শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের 8ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং 14তম ব্যাচের স্টুডেন্টদের নবীনবরণ। নড়িয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে নড়িয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম বুলবুল স্যার। উপস্থিত আছেন প্রধান বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন জনাব মোহাম্মদ পারভেজ, সহকারী কমিশনার ভূমি ও প্রশাসক নড়িয়া পৌরসভা। আরও উপস্থিত আছেন আমাদের মাঝে জনাব আসলামউদ্দিন, অফিসার ইনচার্জ নড়িয়া শরীয়তপুর। জানাচ্ছি প্রিয় সুধী, আমরা আসলে আজকে অনেকগুলো এখানে উপস্থিত হয়েছি। আমাদের আজকে আমরা একটি ব্যাচকে বিদায় দেব, যে এই বিদায় ব্যাচটি ইন্টার্নি সমাপ সার্টিফিকেট নিয়ে আপনারা ডক্টর হিসেবে, হোমিওপ্যাথিক ডক্টর হিসেবে নতুন যাত্রা শুরু করবেন। আমরা আসলে এমন একটি মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি, শীতের বিদায় এবং বসন্তের আগমন। বসন্তের আগমন মানে হচ্ছে যে নতুন পাতা, নতুন ফুল, পাখিরা ডাকবে। তদ্রুপ আমি বলবো আমাদের এই বিদায়ী শিক্ষার্থীরাও আসলে আপনাদের জন্য নতুন একটি যুগের সূচনা হচ্ছে। আপনারা মহান সেবক হিসেবে, মহান ডাক্তার হিসেবে আর্থ মানবতার সেবায় কাজ করবেন। তো আমরা আমাদের স্যার কিছুক্ষণ আগে খুবই মূল্যবান বক্তব্য রেখেছেন এখানে, যে আমাদের জন্য সেটা খুব শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক, যে আমরা আসলে ডাক্তার হওয়ার আগে আমাদেরকে মানুষ হতে হবে, আমাদের মধ্যে মানুষত্ব থাকতে হবে। রোগীদেরকে আমাদের মা, বাবা, ভাই, বোন হিসেবে ট্রিট করতে হবে, যে কোনো রোগী যাতে আমাদের কাছে এসে সেবা থেকে বঞ্চিত না হবে। অফিসার ইনচার্জ নড়িয়া থানার অফিসার ইনচার্জ মহোদয়, আমি নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জনাব আসলামউদ্দিনকে তার নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় সুধী, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। ইতিমধ্যে আসলে আমাদের স্যার অনেক কথাই বলেছেন। আমরা যদি সেই কথাগুলি অনুসরণ করি, সেই কথাগুলিকে আমরা আদর্শ হিসেবে ধরি, আসলে আমরা একজন মহান সেবক, মহান চিকিৎসক হিসেবে আত্মমানবতার সেবায় কাজ করতে পারবো। তো সবাইকে আবারও আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর নাজমুল হক স্যারকে। ভিতরে একটু ফ্রেশ রেস্টরুম বা কোনো জায়গা নেই। আমি অনুরোধ করবো আপনার এই সম্পদ আমরা চলে গেলে, কিছু বন্ধ হয়ে গেলে, দমটা চলে গেলে আদম থেকে আমরা তখন লাশ করে দেবো। যখনই দম থাকবে না, যত বুঝতে পারে যে আমার বাড়ির পাশে তুলসী গাছটি আমার কি কাজ করে, বাড়ির পাশে পুদিনা গাছটি আমার কি কাজ করে। এত সহজ কথা যে শুধু আম পাতা, 8টা আম পাতা প্রতিদিন কেটে জাল দিলে, একটু মধু দিয়ে সেই জিনিসটা খেলে পরে একজনের ডায়াবেটিস, ইনসুলিন নিলে যে উপকার হবে, ডায়াবেটিসের ওষুধ খেলে যা উপকার হবে তার চেয়েও বেশি উপকার হবে যদি সে আম পাতা খায়। পাকিস্তানের প্রায় অর্ধেক মানুষ এই আম পাতা খেয়ে থাকে, কাশ্মীরের প্রায় অর্ধেক মানুষ আম পাতা খায়, আফগানিস্তানের 100 থেকে 100% যারা ডায়াবেটিসের রুগী, প্রেশারের রুগী, তারা আম পাতা খায়। এখানে এমবিবিএস ডাক্তাররা বসে আছেন, তারাও তার বক্তব্যে বলবেন, দেখবার কোনো শব্দ করবেন। আপনার আমাদের দেশের এমন বাসক পাতা আছে, এই যে শীতের যে বুকে কফ জমে থাকা, যে বাসক পাতার আদা বেশি করে দিয়ে কেউ খায়, আলহামদুলিল্লাহ বুক থেকে কফটা চলে যায়। অনেক তেজপাতা কেন ব্যবহার করা হয়, 1000 বছর যাবত ব্যবহার করছে, কেন করা হয়? তেজপাতাটা ব্যবহার করে এটাই নিষেধ। আপনার খাদ্যটা যেন নিরাপদ থাকে। চিন্তা করেন 1000 বছর আগে, 1000-2000 বছর আগে আমাদের পূর্বপুরুষরা কত ভালো চিন্তা করে গেছে। যেমন ধরেন আগ্রার তাজমহল, এটা তৈরি হচ্ছে দিয়ে, সুরকি দিয়ে। তখন সিমেন্ট আবিষ্কার ছিল না, তখন বিদ্যুৎ আবিষ্কার হয় না। তো সেই যুগের মানুষের বুদ্ধি কত ভালো ছিল। তুমি সুখ
নেশা কাটিলে চোখ বুঝিলে দম ফুরাইলে হায়রে চোখ বুঝিলে হায়রে দম ফুরাইলে এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হইব তামাশা চোখ বুঝিলে হায়রে দম ফুরাইলে। আসলে আমাদের মাঝে অনেকে বক্তব্য রাখার ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু আমরা উপস্থিত যারা আছি বিশেষ করে আমাদের শিক্ষার্থীবৃন্দ দেখা যাচ্ছে যে আসলে ক্ষুদার ধারণা কেমন কারণে অধৈর্য হয়ে গেছেন। সো আসলে আমরা আপনাদের আর বেশি দেরি করাবো না, যেহেতু আমাদের আরেকটি পর্ব আছে টেস্ট বিতরণ বা পুরস্কার বিতরণ। সো আমরা অত্যন্ত দুঃখিত যে আসলে আমরা আমাদের স্যারদেরকেও সবাইকে সব স্যারদেরকে সুযোগ দিতে পারি নাই, পাশাপাশি আপনাদের মাঝে অনেকে বক্তব্য রাখার ইচ্ছা পোষণ করেছেন। দুঃখিত, আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আবার মিলিত হই, সেক্ষেত্রে আবার আমরা বক্তব্য দেবো। আর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আজকে আমাদের প্রোগ্রামটা 10টা থেকে 11টা ছিল। আমরা সবাইকে বলেছিলাম 9টা আসতে, কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের স্টুডেন্ট, আমাদের ইন্টারনেট ডাক্তারবৃন্দ বলেন অথবা সকল ব্যাচের স্টুডেন্টবৃন্দ সকলে আসতে দেরি করে ফেলছেন, যার কারণে আসলে আমাদের প্রোগ্রামটা আমরা সেভাবে বেশি সময় নিয়ে করতে পারতেছি না। সেজন্য আন্তরিকভাবে আপনার দুঃখিত।